আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হল্যান্ডের রেকর্ড ছোঁয়ার রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়। পিএসজির 7 গোলে বিধ্বস্ত বায়ার লেভারকুজেন। হ্যাটট্রিকে লোপেজের ইতিহাস, চোট জর্জর, বার্সার 6 গোলের আনন্দ। আর্সেনালের 14 মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। এক রাতে 43 গোলের বন্যা, 5 লাল কার্ড, 6 পেনাল্টি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হাল্যান্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে শুরুতেই গোল করে তিনি শুধু ম্যানচেস্টার সিটিকে এগিয়েই দিলেন না, একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা 12 ম্যাচে গোল করার মাধ্যমে ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে অন্য গোলটি করেন বার্নার্দো সিলভা, আর তাতে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ পর আবার জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই হাল্যান্ড গোলের সুযোগ তৈরি করেন এবং 27 মিনিটে ডান দিক থেকে রিকো লুইসের পাস থেকে প্রথম 6 শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা। এই গোলের মাধ্যমে এবারে চ্যাম্পিয়ন্স লিগে হাল্যান্ডের গোল সংখ্যা দাঁড়ালো 4টি এবং তিনি রোনালদোর টানা 12 ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করলেন। জাতীয় দল ও ক্লাবের জার্সিতে এই 12 ম্যাচে তার মোট গোল সংখ্যা 24টি। হাল্যান্ডের গোলের পর 40তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। সাফিনহোর ক্রস থেকে হেডে গোলটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বল দখলে পিছিয়ে থাকলেও ভিয়ারিয়াল আক্রমণে প্রায় সমান চেষ্টা চালায়, তবে কাজের কাজটি করতে পারেনি তারা। এই জয়ের পর 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আপাতত তালিকার 5ম স্থানে উঠেছে। গোল পার্থক্যে এগিয়ে থেকে 4-এ আছে বরুসিয়া ডর্টমুন্ড, আর পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান 9 করে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনকে এক চরম দুঃস্বপ্নের রাত উপহার দিল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জার্মান ক্লাবটিকে তারা 7-2 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। প্রথমার্ধের শেষ দিকে দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখার পর লেভারকুজেনের 10 জনের দলটিকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে ফরাসি জায়ান্টরা এই বড় জয় পিএসজি টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষ স্থান আরো মজবুত করেছে। চোট কাটিয়ে ফেরা উসমান দেমবেলেকে রিজার্ভ বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজি ম্যাচের 7ম মিনিটেই উইলিয়াম পাচর গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে লেভারকুজেনের আন্ধগিস এবং পিএসজির জাবারলি লাল কার্ড দেখলে দুই দলই 10 জনে পরিণত হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন লেভারকুজেনের আইলেস গার্সিয়া, তবে বিরতির আগেই আরো 3 বার জালে বল পাঠিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। 41তম মিনিটে 2-এ পিএসজিকে এগিয়ে নেন। এরপর কাভারোসলেয়া করেন তৃতীয় গোলটি। যোগ করার সময় 3য় মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড 2-এ। দ্বিতীয়ার্ধে পিএসজির আক্রমণ অব্যাহত থাকে। 50তম মিনিটে মেন্ডেস এবং 3 মিনিটের আগে বদলি নামা উসমান দেমবেলে 66তম মিনিটে স্কোর লাইনে নাম লেখান। নির্ধারিত সময়ের একেবারে শেষ সময়ে দলের 7ম গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এই বিশাল জয়ে 3 ম্যাচে 20% সাফল্যে পিএসজির পয়েন্ট দাঁড়ালো 9। কারো পেশিতে টান, কারো পিঠে ব্যথা, কেউ আঘাত পেয়েছেন পায়ে, কেউ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন, আবার কারো হাঁটুর 2 হাড়ের মাঝে চির ধরেছে। বার্সেলোনা এখন তাই আক্ষরিক অর্থে চট জর্জর দল। চোটের কারণে আজ খেলতে পারেনি রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, দানি, বুলমোরা। গাভিও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন, তবে তাদের অভাব বুঝতেই দিলেন না চোট কাটিয়ে ফেরা ফেরমিন লোপেজ। 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাট্রিক করে গড়লেন অনন্য কীর্তি। বার্সার ইতিহাসে লোপেজ প্রথম স্প্যানিশ ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে 3 গোল করলেন। কাতালান ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত 600-র বেশি স্প্যানিশ খেললেও ইউরোপীয় ক্লাব ফুটবল শীর্ষ এই প্রতিযোগিতায় লোপেজের আগে হ্যাট্রিক ছিল না কারো। লোপেজের কীর্তির রাতে জোড়া গোল করলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস রাশফোর্ড। আরেকটি গোল উদীয়মান তারকা লামিনে ইয়ামালের। এতে গ্রিসের সফলতম ক্লাব অলিম্পিয়াকোসকে 6-1 গোলে বিধ্বস্ত করল বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে আগের ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো হ্যান্সি ফ্লিকের দল। এই জয় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে বার্তাও দিয়ে রাখলো বার্সা। ক্যাম্প ন্যু এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আজও স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস খেলেছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে লোপেজের জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে 1 গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন অলিম্পিয়াকোসের
আব এল কাবি, কিন্তু 57 মিনিটে সান্তিয়াগো হেজে লাল কার্ড দেখে মাঠ ছাড়লো 10 জনের দলে পরিণত হয় গ্রিক ক্লাবটি। এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলেনি বার্সা। 68 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান 3-1 করে ফেলেন ইয়ামাল, আর এই দুই গোলের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে লোপেজের হ্যাট্রিক পূরণ করা গোলটা। চ্যাম্পিয়ন্স লিগের রাতে যেন আগুন ঝরল আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ভিক্টর জাইকেরেস ফিরলেন গোলের দেখা পেয়ে, তাও এক নয় দুবার। তার জোড়া গোলের সঙ্গে দুর্দান্ত এক দলীয় পারফরম্যান্সে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে মাত্র 14 মিনিট পর গোল করে অ্যাটলেটিকোর রক্ষণভাগে তাণ্ডব চালায় মিকেল আর্তেতার দল। শুরুটা করেছিল গ্যাব্রিয়েল মাগালহায়েস 60 মিনিটে হেডে গোল করে। এরপর গ্যাব্রিয়েল মার্তিনেলির নিখুঁত ফিনিশিং আর 3 মিনিটের ব্যবধানে জাইকেরেসের দুটি গোল, সব মিলে এক নিখুঁত ইংলিশ মাস্টার ক্লাস। মাত্র 3 ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় ক্লিন শট ধরে ফেল আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত 12 ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র 3টে। ইউরো, পিএসজি ও ইন্টার মিলানের মতোই এখন আর্তেতার দলও পূর্ণ 9 পয়েন্ট শীর্ষে। প্রথমার্ধেই দুই দলই পোস্টে বল লাগায়। এচেবেরি এজের শট ফিরে আসে ক্রসবারে, এরপর বুকায়ো সাকা ও ডিক্লান রাইসের সুযোগ নষ্ট। অন্যদিকে অ্যাটলেটিকোর হুলিয়ান আলভারেজও হুমকি দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য ভেদে ব্যর্থ হন। বিরতির পরে ম্যাচের গতি বদলায় আলভারেজের এক ঘূর্ণিশটে বাঁচে আর্সেনাল। তারপরেই উল্টো দিকের ঝড়, রাইসের দারুণ ফ্রি কিকে হেড করে গোল করেন গ্যাব্রিয়েল। এরপর তরুণ মাইলস লুইস স্কিলের দৌড়ে সৃষ্টি হয় দ্বিতীয় গোলের সুযোগ, যা নিখুঁতভাবে কাজে লাগান মার্তিনেলি। তারপরে মঞ্চে আসেন সুইডিশ স্ট্রাইকার জাইকেরেস। 38 দিন পর গোলের দেখা পেলেন তিনি। প্রথমার্ধে হ্যাঙ্কোর পায়ে লেগে জালে বল পাঠিয়ে, তারপর রাইসের কর্নারে গ্যাব্রিয়েলের হেড থেকে বল পেটে লেগে গোল রেখা পেরোয়। 3 মিনিটে 2 গোল আর অ্যাটলেটিকোর শেষ আশাটুকু নিভে যায়। দিয়েগো সিমিওনে সাইডলাইনে নিঃশব্দ হয়ে তাকিয়েছিলেন স্কোর বোর্ডের দিকে। অন্য প্রান্তে আর্তেতার মুখে প্রশান্তির হাসি। তার দল এখন 6 ম্যাচের টানা জয়রথে এবং শিরোপার লড়াইয়ে ভয়ঙ্করভাবে এগিয়ে চলেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক নজিরবিহীন গোল উৎসব দেখা গেল মঙ্গলবার রাতে। 9টি ম্যাচে মোট 43টি গোল হতে দেখেছেন দর্শকরা। প্রতি ম্যাচে 4.8 গোল হয়েছে এই টুর্নামেন্টের একদিনের সর্বোচ্চ গোলের রেকর্ড। একই সঙ্গে ঘটেছে 5টি রেড কার্ড এবং 6টি পেনাল্টি, যার মধ্যে 5টি সফল হয়েছে। রাতের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল প্যারিস সেন্ট জার্মেই বনাম বায়ার লেভারকুজেন, যেখানে 7-2 ব্যবধানে গতবার চ্যাম্পিয়ন জয়ী হয়। এই ম্যাচে 9টি গোল তৈরি হয়, যা একদিনের সর্বোচ্চ। অন্য উল্লেখযোগ্য জয় হলো বার্সেলোনা 6-1 অলিম্পিয়াকোস, যেখানে ফিরমিন লোপেজ হ্যাট্রিক করেন। এছাড়া পিএসজি 6-2 নাপোলি, আর্সেনাল 4-0 অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার 4-0 ইউনিয়ন সেন্ট গিলস জয়ী হয়। ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যাল্যান্ডকে 12 ম্যাচের ধারাবাহিক গোল করার রেকর্ডে পৌঁছে দেয়। এই রেকর্ডের আগে সর্বোচ্চ গড় গোলের রেকর্ড ছিল নভেম্বর 2024-এ, যখন 9 ম্যাচে 40টি গোল হয়েছিল। এই ম্যাচের গোল সংখ্যায় এখন নতুন ইতিহাস গড়েছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই ধরনের গোল উৎসব দেখার পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আক্রমণাত্মক ফুটবলের ক্রমবর্ধমান গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। হ্যাল্যান্ডের রেকর্ড ছোঁয়ার রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়। পিএসজির 7 গোলে বিধ্বস্ত বায়ার লেভারকুজেন। হ্যাট্রিকে লোপেজের ইতিহাস, চোট জর্জর বার্সার 6 গোলের আনন্দ। আর্সেনালের 14 মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। এক রাতে 43 গোলের বন্যা, 5 লাল কার্ড, 6 পেনাল্টি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।